এই যুক্তি পেশ করলো যে আমি ওকে কি করে সেজদা করব, আমি আগুনের, সে মাটি। অথচ এই যুক্তি তার ভুল। প্রথম কথা, এই যুক্তি আল্লাহর আদেশের সামনে, আল্লাহর আদেশের বিপরীত। তাহলে তার যুক্তি বাতিল আর আল্লাহর আদেশ স্বীকৃত, হক, ঠিক না? জি। 2 নম্বর কথা, মাটি থেকে তৈরি হলে ছোট হয়ে যায়, এটা কে বললো? এটা তার শয়তানি কথা, এটা আসল কথা নয়, সত্য কথা নয়। বরং মাটির মধ্যে স্থিরতা রয়েছে। মাটির মধ্যে কি রয়েছে? স্থিরতা রয়েছে। আর আগুনের মধ্যে অস্থিরতা রয়েছে, স্থিরতা নেই। আগুন হালকা, মাটি ভারী। মানুষ ভারী মানুষকে, ভারতওয়ালা লোককে মানুষ পছন্দ করে না, ভদ্র বলে না। ভদ্র কাকে বলে? ভারতওয়ালা। ভারত নিয়ে বসে আছে, ভদ্রভাবে কথাবার্তা বলে, ভদ্র আচরণ করে। কেউ যদি তাকে গালও দেয় তবু লাফিয়ে উঠে না, ওকে না ভালো বলে, ঠিক না? কিন্তু যে আগুনের মতো দাও দাও করে উঠে আর কথা বলতেই আছে, কথা বলতে আছে, লাফাইতেই আছে, ভদ্র বলে না অভদ্র বলে? অভদ্র বলে। তাহলে আগুন দিয়ে সৃষ্টি হয়, কি করে শ্রেষ্ঠ হলো? মাটি দিয়ে সৃষ্টি হলেই তো শ্রেষ্ঠ হয়। বোঝা গেছে? তারপরে মাটি দিয়ে সৃষ্টি, মাটি আর আগুনের সৃষ্টি, তো আগুন হলে শ্রেষ্ঠ কি করে হইতে পারে? মাটি দিয়ে আল্লাহ যদিও সৃষ্টি করেছেন, তবু আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করেছেন। এই দিকটা ইবলিস খেয়াল রাখানো হলো না। আর জিন কি আল্লাহ নিজ হাতে পয়দা করেন নেই, এই দিকটা যদি খেয়াল রাখতো তাহলে এই গুমরাহিতে লিপ্ত হইতো না। বোঝা গেছে? জি হ্যাঁ। তো বেশ কিছু দিক রয়েছে এই যুক্তির খণ্ডনের, এটি বাতিল যুক্তি। প্রথম কথা, আল্লাহর আদেশের সামনে কোন যুক্তি চলে না। জি। কালা, আল্লাহ পাক তখন বলে ফাহাবেত মিনহা, এখান থেকে নেমে যাও। এখন এখান থেকে নেমে যাও মানে কোথা থেকে? অধিকাংশ তাফসীরকাররা বলছেন মিনাল জান্নাত, জান্নাত থেকে নেমে যাও, আর জান্নাতে তোকে থাকতে দেওয়া হবে না, যা জেনে বেরিয়ে যা তুই। আর এক দল যারা বলছেন না না না, জান্নাতে ইবলিসকে রাখা হয়নি, আর মালায়েকা ছিলেন না, তারা ছিলেন আসমানে, আকাশ থেকে নেমে যা, যা জমিনে নামিয়ে দিলেন আল্লাহ পাক আকাশ থেকে। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তোমার জন্য এখানে বসে অহংকার করা চলবে না। তুমি এখানে আসমানে আল্লাহ জায়গা দিয়েছেন, তুমি অহংকার করবে, এটা চলে না, যাও। ফাখরুজু, সুতরাং বেরিয়ে পড়ো। ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি অধমদের অন্তর্ভুক্ত, তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। সাগির থেকে, সাগির মানে ছোট, ছোট কি অধম, যে হ্যাঁ নিকৃষ্ট, তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। কালা, তখন ইবলিস ভুল স্বীকার করলে, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। তারপর রহমতের দরজা খোলা ছিল, কিন্তু হতভাগা মরদুদ, বিতাড়িত। সে বলছে আল্লাহ যখন আমাকে এইরকম করেই দিলে, তো আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, মানব জাতির পুনরুত্থান দিবস পর্যন্ত, তাদের উঠার, কবর থেকে উঠার দিবস, বিচার দিবস পর্যন্ত আমাকে অবকাশ দেন। মানে আমার যেন মৌত না আসে, আমি বেঁচে থাকতে পারি, আর যাদের কারণে আমি বিতাড়িত হইলাম তাদেরকে আমার সাথে জাহান্নামে নিতে পারি। দেখলেন, মানুষ কমন সেন্সে বুঝছে যে এই জায়গাটা একটা, এটা টার্নের সুযোগ আছে, এদিকে যাব না ওইদিকে যাব। এইদিকে চলে আসলে হয়তো যে ফিরে আল্লাহ মাফ করে যাক, ভুল হয়ে গেছে, আর এই ভুল করব না, আল্লাহ ভুল স্বীকার করছি, সেজদা করে নিচ্ছি, বললে কাজ হয়ে যেত না। ওইদিকে এলো না, না যখন তুমি এরকম করলে তাহলে আমাকে সুযোগ দাও একটা। এদের কারণে, আদমের কারণে যখন আমাকে এইদিকে যেতে হলো জাহান্নামের দিকে, তাহলে আদমের সন্তান কাউকে ছাড়বো না, আদমকেও জান্নাতে বের করার চেষ্টা করবো। আর করলো, আদমকে জান্নাতে বের করলো না? হ্যাঁ, দেখেন তাহলে ইবলিস কত তার মেহনত চালিয়ে যাচ্ছে। বাতিলে যদি এত মেহনত করতে পারে, তা আপনি হকের জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য, রসুলের জন্য কতটা মেহনত করছেন চিন্তা করুন তো দেখি। এখান থেকে ইবলিস থেকেও কিছু শিখার আছে। চোর দেখা শিখে না মানুষ, জ্ঞানী মানুষ চোরকে দেখা শিখে। চোরকে লোকে গণপিটনি দিচ্ছে, আপনি চুরি করবেন? জ্ঞানী হলে আর চুরি করবেন না। আরে বাবা রে, এই মার খেতে পারবো না, ঠিক না? পকেট মারকে কোনখানে 10-20 টাকা পকেট মারার চেষ্টা করেছে, পকেটটা মারতেও পারেনি, আর গণপিটনিতে মেরে ফেলে দিচ্ছে। বেকুব লোকের আমাদের দেশে জাহেল সব, হ্যাঁ মেরে ফেলে দিচ্ছে, পুরস্কার হয় না, মেরে ফেলে দিচ্ছে। তো এই দেখে অন্তত শিখছেন যে পকেট মারি করবো না, হয়তো মনটা চাইছিল, হয়তো, ঠিক না? তো এই শেখা উচিত, ইবলিসকে দেখে শেখা উচিত। হ্যাঁ, খবরদার, এখানে সংশোধনের পথে আসবেন। একটু ভুল পথে চলে গেছে, তাড়াতাড়ি সংশোধনের পথে চলে আসেন, না হলে ইবলিসের পথ ধরে চলে যেতে হবে। ইবলিস কাউকে ছাড়ে না। আর তারপরে দাওয়াতের কাজ, ইবলিসের কাছ থেকে দাওয়াতের কাজ শিখেন। ইবলিস যদি গুমরাহির দাওয়াত দিতে পারে, কুফরির দাওয়াত দিতে পারে, শিরকের দাওয়াত দিতে পারে, পাপের দাওয়াত দিতে এত যদি প্রয়াস চালাতে পারে, তা আপনি হকের দাওয়াতে কেন এত গাফিল?
এত কেন উদাসীন, এত কেন অলস, কেন অলস? আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন, ইবলিস তখন বলল যে আল্লাহ আনজিরনি, আমাকে অবকাশ দাও, ইলা ইয়াউমি ইউবাসুন, তাদের পুনরুত্থানের দিন পর্যন্ত। কালা ইন্নাকা মিনাল মুনজারিন, তখন আল্লাহ সাথে সাথে বললেন যে তুমি ওইসব লোকদের, ওইসবদের অন্তর্ভুক্ত যাদেরকে অবকাশ দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাকে অবকাশ দেওয়া হইল। কালা, তখন ইবলিস বলল ফাবেমা আগুয়াইতানি, আল্লাহ যেহেতু আমাকে তুমি পথভ্রষ্ট করেই দিয়েছো, আগুয়া ইউগি এগুয়া মানে হচ্ছে পথভ্রষ্ট করে দাও, আমাকে পথভ্রষ্ট করে দাও। নিজের দোষ স্বীকার করছে না, আল্লাহর উপরে দোষ চাপাচ্ছে, চাপাচ্ছে না, চাপাচ্ছে না। বেমা আগুয়াইতানি, আল্লাহ যেহেতু তুমি পথভ্রষ্ট, আল্লাহ পথভ্রষ্ট করলেন না, সে পথভ্রষ্ট হইল। আল্লাহ তো বলছেন আদমকে সেজদা করো, সেজদা করে আল্লাহকে রাজি করে দাও। হ্যাঁ, তোমার জন্য তওবার দরজা খোলা আছে, কিন্তু তওবার দরজায় ঢুকলো না তো গুমরা তো সে নিজে থেকে হইল, নিজের কর্মদোষে জাহান্নামের দিকে গেল, মারদুদ শয়তান রাজিম হইল, আর আল্লাহর উপর দোষ চাপাচ্ছে। বদমাইশ লোকদের কাজই এরকম, ঠিক না? ইবলিসের চালাদের কাজ ওই রকম। নামাজ পড়েন না কেন? আল্লাহ যেদিন তৌফিক দিব পড়বো বলছে না, ইবলিসের চালা না এরা। জি, আল্লাহ চাইলে তো আমাকে গোনাতে বাঁচিয়ে রাখতে পারে না, কেন আমার দ্বারা গোনা হয়ে যাচ্ছে তো বাঁচতে পারি না কেন? সব দোষ আল্লাহর উপর চাপায়। জি, তো শয়তানের চালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইবলিস বলল ফাবেমা আগুয়াইতানি, আল্লাহ যেহেতু আমাকে পথভ্রষ্ট করেই দিলে, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তোমার সরল পথে আমি তাদের উদ্দেশ্যে ওঁত পেতে বসবো, অবশ্যই ওঁত পেতে বসে থাকবো, একবারে প্রস্তুত হয়ে থাকবো। সিরাতে মুস্তাকিমের কাছে ইসলামের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকবো, আর তাদেরকে টানার চেষ্টা করবো সেখান থেকে, যাকে যেমন ভাবে শয়তান পারে এই কাজে লেগে আছে।